ম্যাচিং করে আর কি, মানে কোইন্সিডেন্টালি হয়ে গেছে। সবসময় তাই হয়, এর আগেও অ্যাওয়ার্ডও তাই দেখলাম, ম্যাচিং সবসময় তাই হয়ে যায় মাঝে মাঝে, তাহলে তুমি কি টেলিপ্যাথি হতে পারে। আজকে অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, পুরস্কার পেতে তো সবসময় ভালো লাগে, আর দর্শকদের এত ভালোবাসা সবসময় যেন থাকে। একদমই তাই, মানে দেখো এটা তো আমার সবসময় যেটা বলি যে এই সব পুরস্কারই দর্শকদের সম্মিলিত ভালোবাসার একটা রূপ। ভালোবাসার তো এমনি কোনো রূপ হয় না, কিন্তু এই পুরস্কারগুলো হচ্ছে দর্শকদের ভালোবাসার সম্মিলিত ভালোবাসার একটা রূপ। তো আমরা সবসময় সেটাই মনে করি, এবং এত বছর পর টেলিভিশনে আসার পর এতটা অ্যাকসেপ্টেন্স পেয়েছি সকলের থেকে, আমার কাছে এটা খুব বড় পাওনা। যে সাহেবের সাথে সুস্মিতার নামটা জুড়ে গেছে, নেটিজেনরা তাই বলছে, কি বলবে এটা নিয়ে? ভালো তো, আসলে এভির সঙ্গে কথার নামটা জুড়ে গেছে, কারণ এভি কথা জুড়িটা লোকের খুব পছন্দ হয়েছে, এবং তারা সবসময় চাইছে যে ওদের আরও বিভিন্ন রকম গল্প, বিভিন্ন রকম রোম্যান্টিক মোমেন্ট, খুনসুটির মোমেন্ট, ড্রামার মোমেন্ট দেখতে। তো আমরাও চেষ্টা করছি যে সেটাই দর্শকদের কাছে প্রেজেন্ট করা। আমরা কি আশা করি আবার রোম্যান্টিক মোমেন্ট আসবে বলে, দেখতে পাবো বলে? সবই দেখা যাবে, সবই থাকবে আমাদের শোতে, সব মিলিয়ে মিশিয়ে সব থাকবে। এটা সিজন 4 করলাম, বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড। এবছরের মুখ্য অতিথি ছিল ঋতুপর্ণা দিয়ে এসেছিলেন, তার সাথে আরও 15 থেকে 20 জন অভিনেতা অভিনেত্রী। তো এবং সব মিলিয়ে অ্যাওয়ার্ডই ছিল প্রায় 100 থেকে 120-25 জন। তো আশা করি সকলকে খুব ভালো লেগেছে, এবং প্রত্যেককে অ্যাওয়ার্ডস তুলে দিতে পেরেছি, এবং বিভিন্ন সেক্টরের মানুষজনকে অ্যাওয়ার্ডস তুলে দিতে পেরেছি। এটাই সবথেকে ভালো লাগা, যারা বিভিন্ন প্রফেশনাল ফিল্ডে ভালো কাজ করছেন তাদেরকে অ্যাওয়ার্ড দিতে পেরেছি। তো এটাই। ঋতুপর্ণার আজকের প্রেজেন্সটা কেমন লাগলো? অবশ্যই ঋতুপর্ণা সেনগুপ্ত, মানে কিছু বলার নেই। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি মানে দেখতাম বাড়ির কেউ সিনেমা দেখছে, মানে সিনেমা বলতে একটাই, বাংলা সিনেমায় হয় উত্তম কুমার, না হলে প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত। তো আজকে সেই মানুষটাকে আমাদের মুখ্য অতিথি করে অনুষ্ঠানে নিয়ে এসেছি, এবং সবথেকে বড় কথা, আমি যতদূর জানি কলকাতায় এটা ফার্স্ট কোনো অ্যাওয়ার্ড শো যেখানে ঋতুদি এতগুলো কৃতি মানুষকে অ্যাওয়ার্ড তুলে দিলেন। এটা কলকাতায় প্রথম। দিদি অনেক সত্যিই যান, বাট সেগুলো অন্যরকম শো, বাট কৃতি মানুষদের অ্যাওয়ার্ডস তুলে দেওয়া মানে এটা প্রথম শো। মহানায়িকার হাত থেকে অ্যাওয়ার্ড পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। আজকে আর কারা কারা অ্যাওয়ার্ড পেলেন? আজকে অ্যাওয়ার্ডস পেল আরিয়ান ভৌমিক, শ্রুতি দাস, ভাস্বর দা, এবং তার সাথে সুস্মিতা দে, সাহেব ভট্টাচার্য, এবং অস্মিতা চক্রবর্তী, দেবমাল্য গুপ্ত, ঐশ্বর্য সেন সহ চৈতি রায় ঘোষাল সহ প্রচুর, প্রায় 20 জন অভিনেতা অভিনেত্রী, এবং তার সাথে ঋতুপর্ণা সেনগুপ্ত। মানে রূপমের অনুষ্ঠান মানেই চাঁদের হাট, এবারও সেটা প্রমাণ করে দিল। আগামী দিনে আর কি দেখব? আগামী বছর পঞ্চম বর্ষ, এই অনুষ্ঠানটা পঞ্চম বর্ষ হবে। তো 5th ইয়ার মানেই যে কোনো জিনিসের একটা বড় সেলিব্রেশন হয় সাধারণত। তো সামনে বছর ইচ্ছা রয়েছে, সকলের যদি আশীর্বাদ ভালোবাসা থাকে তাহলে 5th ইয়ার সেলিব্রেশন এর থেকে আরও বড় হবে। আর এবারে ম্যাগাজিনটা নিয়ে কি প্ল্যান, মানে কবে আসছে? ম্যাগাজিন যেরকম প্রতি বছর দীপাবলিতে আসে, একদম সেইভাবেই দীপাবলিতেই প্রতি বছরের মতো এবারও ম্যাগাজিন আসবে। এই সাঞ্জ ফ্যামিলির সঙ্গে যদি যুক্ত হতে চায় কিভাবে যোগাযোগ করবে? এখন আমাদের সাথে বিভিন্নভাবে যুক্ত হতে পারে। এখন সাঞ্জ পরিবার একটা সামাজিক সংগঠন, তো আমাদের সাথে যে কেউ যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুকে পেজ রয়েছে বা আমাদের ওয়েবসাইট, যেখান থেকে খুশি আমাদের কন্ট্যাক্ট করতে পারেন, বা আজকের দিনে বা বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড বা সাঞ্জ বলে ফেসবুকে এখন সার্চ করলে আশা করি আমাদের অনুষ্ঠানের ফটো ভিডিও সহ আমাদের ডিটেলসগুলো সমস্ত পাওয়া যাবে। একদম শেষে কি বলবে? শেষে এটাই বলবো যে টলিটক্সের সকল দর্শককে বলবো যে সাথে থাকুন, পাশে থাকুন, এবং সকলকে সাপোর্ট করুন, টলিটক্সকেও সাপোর্ট করুন, এবং আমাদের অনুষ্ঠান, আমাদের কাজগুলোকেও সাপোর্ট করুন। আজকের এই প্রোগ্রামটা নিয়ে কী বলবো, মানে এটা খুবই বড় একটা পদক্ষেপ ওদের। মানে ওরা এত মানে বাংলার বেশ মানে গুণী গুণী আর্টিস্টদেরকে ওরা প্রত্যেক বছর এই সম্মানটা দেয়, তো এটা ভীষণ বড় একটা ব্যাপার। আর আজকে আমার নমিনেশনস বা আমি আজকে অ্যাওয়ার্ড পাচ্ছি ডিটেকটিভ চারুলতার জন্য, সেটা আমার কাছে খুবই বড় ব্যাপার। কারণ হচ্ছে ডিটেকটিভ চারুলতা মানে কী বলবো, মানে আমার জীবনে করা ওয়ান অফ দ্য ফাইনেস্ট একটা মানে প্রজেক্ট, আর খুব কাছে মানুষদের সাথে করা একটা প্রজেক্ট। তো আমার মনে হয় যে দর্শকেরও ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। তো এটা আজকে খুব খুশি আমি।